মা জননী সকালবেলা খাবার খাবে, পাকঘরে এসে খাবার খুঁজছিল, দেখতে পেল খাবার এখনো রেডি হয়নি। আর তখন বৌমা দূর থেকে দেখতে পেল, আরে শাশুমা। আর তখন মা তাকালো, কি করছেন আপনি এখানে? বলল, মা সকালবেলা ক্ষুধা লেগেছে, তাই খাবার খুঁজতে আসছিলাম। এভাবে কথা বলল। আরে মা, আপনি জানেন আজকে পাক করা হবে না, আপনার ছেলে খাবার নিয়ে আসবে। এভাবে কথা বলল। আমার ছেলে খাবার নিয়ে আসবে? কখন নিয়ে আসবে? আমার তো এখন ক্ষুধা লেগেছে। আরে আপনার ছেলে ফোন করে বললো না আসবে, তো একটু ধৈর্য ধরেন। মা, আমি আর তো ধৈর্য ধরে পারছি না, আমার ক্ষুধা লেগেছে। আর তখন কল্পনা দেখলো, বলেছিল ছেলে খাবার নিয়ে আসবে সকালবেলা, কিন্তু ছেলে আসলো না। মা বলল, মা আর পারছি না, আমি অনেক ক্ষুধা লেগেছে। আর তখন ছেলেকেও বলছিল, বাবা দেখ, আমাকে খাবার দিচ্ছে না। আরে মা, কি বলছো? ছোট ভাই তো আসছে, একটু ওয়েট করো না, খাবার তো দিচ্ছে, একটু ব্যস্ত হচ্ছে কেন? এইভাবে কথা বললো। আর তখন মার কথা কেউ শুনলো না। আরে বাবা, আমি থাকতে পারছি না, একটু ব্যবস্থা কর। আরে খাবার রেডি হবে না, আপনার ছেলে খাবার আনলে পরে খাবেন। রাগ করে বউ চলে গেল, ছেলেটাও রাগ হয়ে তখন চলে গেল। আর মা তখন কি করবে? রাতের একটা রুটি বানানো ছিল, আর ছেলেটা খাবার খাচ্ছিল। আর তখন মা এই পাত্রে একটা রুটি ছিল, আর তখন রুটিটা হাতে নিল। আর রুটিটা হাতে নিয়ে এই মা জননী তখন ঠুকঠুক করে তার ঘরের দিকে যাচ্ছিল। এক পর্যায়ে এই মা জননী রুটিটা নিয়ে তার ঘরের কাছে গেল, আর তখন খাটে বসলো। আর তখন লাঠির জায়গায় রেখে আর মা জননী তার স্বামীকে বলছে, দেখো তোমার ছেলের বউ আর ছেলে আমার সাথে কিরকম করছে, আমি বয়স্ক মানুষ, এখনও খাবার রেডি করে নাই। এভাবে কথা বলছিল। আর তখন ছেলেটা আসলো দাদির কাছে, আর দাদি খাবার খাচ্ছিল, রুটি, শুকনো রুটি। আর বলল, দাদিমা এই খাবারগুলা তুমি খাও। এভাবে কথা বলল। না বাবা, তোর খাবার তুই খা, আমি রুটি খেয়েই থাকবো। এভাবেই কথা বলল। ছেলেটা কিচ্ছু বলল না। ছেলেটা তার খাবার নিয়ে চলে গেল রুমে, আর দাদি এ জায়গা বসে রইল। আর ছেলেটা খাবারগুলা টেবিলে রাখলো, আর টেবিলে রেখে মা বাবার কাছে যাচ্ছিল। আর মা বাবা বসে মোবাইল টিপছিল। আর বলল, মা বাবা তাকালো মা বাবা। আর তখন বললো, দাদি দেখো কান্না করছে। আর দাদি দাদাকে সব বলছে। কি, দাদি কান্না করছে? বলে, হ্যাঁ, দাদার কাছে সব বলে দিচ্ছে দাদি। আরে তাই? বললো, হ্যাঁ বাবা, আসো আমার সাথে। এইভাবে কথা বলল। আর তখন এই ভাই আর তার বউ মিলে মার কাছে গেল, দেখতে পেল মা শুকনো রুটি খাচ্ছে, গলা দিয়ে একদম যাচ্ছিল না। আর মা কান্না করছে আর খাবার খাচ্ছে। ছেলে তখন এই দৃশ্য দেখে তখন দৌড়ে মার কাছে গেল, আর মার পায়ের কাছে বলল, মা তুমি আমাকে মাফ করে দাও, আর কখনো এরকম হবে না। সকালবেলা তোমার প্রতিদিন আমি খাবার তৈরি করে দিব। এইভাবে কথা বলল। মা এবার মতো মাফ করে দাও। বারবার ছেলেটা মার কাছে মাপ চাচ্ছিল। আর তখন মা বলল, বাবা থাক, কিচ্ছু হয় নাই, আমি কিছু মনে করি নাই। এইভাবে কথা বলল। আর তখন মা ছেলেকে মাফ করে দিল। আর ছেলেটা বলল, মা তুমি আমাকে মাফ করে দাও, আর কখনো করবো না। এভাবে কথা বলল। আর বউটা তখন মাপ চাইলো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে মন থেকে শেয়ার করে দিয়েন, মন থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়েন সবাই।